ক্লাসটা। আমার হেডফোন দাও, হেডফোন দাও। পড়া হবে না, ডিস্টার্ব হইতেছে। তাহলে সবাই আসছো না? ঠিক আছে, তাহলে ইয়েস স্যার। ওই যে তোমরা দাগায়ও না, পেজের দাগায়ও না, দাগাদাগি করো না, হ্যাঁ? দাগাদাগি করলে একদম অসুবিধা হয়, দাগাদাগি করো না। তাহলে আমরা গত ক্লাসে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আমরা করছি। গত ক্লাস আমরা নিয়েছিলাম হচ্ছে কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত শেষ, এই 15 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এখন রাইট ফর্ম অফ ভার্ব, দেখো খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্ব এটা যদি সঠিক করতে চাই তাহলে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টেন্স কনসিস্টেন্সি। মানে হচ্ছে তোমার টেন্স গুলো ঠিক রাখতে হবে। টেন্স, দ্য ভার্ব মাস্ট বি ইন দ্য কারেক্ট টেন্স অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দ্য অ্যাকশন। অর্থাৎ তোমার সাবজেক্টটা কোন টেন্সে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাবজেক্টটা কোন জি সেন্টেন্সটা স্যার। সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে টেন্সটা তোমার বুঝতে হবে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে টেন্সটা বুঝতে হবে। এইখানে আমাদের 2 নম্বর পয়েন্ট আছে, এই যে টেন্স, এই টেন্সটা কোনটা। একটা বাক্য যদি টেন্স না বুঝো তাহলে তুমি ওই ভার্বটা সঠিক করে বসাতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স। ওই যে আজকেও কি যেন দাগাচ্ছ, দাগাও না, পেজের ভিতরে দাগাইবে না কেউ, ঠিক আছে? কেউ দাগাও না, হ্যাঁ দাগাও না। তোমাদের অনেক অনেক শব্দ হচ্ছে, শব্দ করো না। দুইজনে। আচ্ছা শব্দ করো না, শব্দ করো না। তোমাদের ওখান থেকে শব্দ আসছে, শব্দ করো না। তাহলে আমাদের এখানে 2 নম্বর হচ্ছে টেন্স কনসিস্টেন্সি, অর্থাৎ বাক্যের যে টেন্সটা এটা তোমাদেরকে বুঝতে হবে যে কোন টেন্সে আছে। হ্যাঁ, একটা বাক্য কোন টেন্স সেটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তুমি ওটা ভার্বটাকে কারেক্ট করে বসাতে পারবে না। এখন এখানে আমি প্রথম দিন আলোচনা করেছিলাম যে কোন কোন শব্দ থাকলে একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আমাদের আলোচনা শেষ। এরপর আমরা আসছি যে এখানে কি লেখা আছে, হ্যাবিচুয়াল অর জেনারেল ট্রুথ ইন্ডিকেটরস। অর্থাৎ কোন একটা বাক্য যদি হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত থাকে, অভ্যাস তোমার প্রতিদিনের অভ্যাস, অথবা এটা সাধারণত ট্রুথ সত্য জিনিস, সেগুলো সাধারণত এই শব্দ দেওয়া হয় জেনারেলি, নর্মালি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি। এই শব্দগুলো সাধারণত হ্যাবিচুয়াল অর জেনারেল ট্রুথ ইন্ডিকেট করে, এই শব্দগুলো। এরপর আমাদের 3 নম্বরে আমাদের আছে হলো ইউনিভার্সাল ট্রুথ ওয়ার্ডস। অর্থাৎ একটা বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে ধরতে হবে। যেমন ধরো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে বাক্যটা এটা একটা চিরন্তন সত্য বাক্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা চিরন্তন সত্য বাক্য। তো এই ধরনের বাক্য যদি কখনো প্যাসেজের ভিতরে থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে ধরতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা চিরন্তন সত্য বাক্য। তাহলে চিরন্তন সত্য বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাউন্ট করব। সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা চিরন্তন সত্য বাক্য এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো, ইউনিভার্সাল ট্রুথ ওয়ার্ডস। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্যটা আমরা কি করব। আহ যেমন তোমার এখানে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে একটা বাক্য যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নিয়মগুলো আছে সেগুলো দিয়ে আমরা এগুলো সলভ করব। আচ্ছা, এরপর আছে 4 নম্বরে, এই যে 4 নম্বরে আছে হেল্পিং ওয়ার্ডস ফর নেগেটিভ অ্যান্ড কোশ্চেন্স। কোন একটা বাক্য নেগেটিভ থাকতে পারে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে হয় ডু নট অথবা ডাজ নট বলবে, আর পাস্ট ইনডিফিনিট হবে ডিড নট। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি একটা বাক্যের ভিতরে ডু নট থাকে ওই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। হ্যাঁ, ওই বাক্যটা কি প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সের হবে যদি ডু নট বা ডাজ নট থাকে। যদি ডিড নট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এগুলো বলে হেল্পিং ওয়ার্ড, হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং ওয়ার্ডস। হেল্পিং ওয়ার্ড গুলো কি? ডু, ডাস। এই যে ডু আর ডাস এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর ডিড হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা আমাদের লাগে দুইটা ক্ষেত্রে, একটা হলো নেগেটিভ এবং কোশ্চেন। নেগেটিভ এবং হ্যাঁ, নেগেটিভ এবং কোশ্চেন এই ক্ষেত্রে আমাদের এই দুটো লাগবে। একটা হচ্ছে ডু নট বা ডাজ নট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর ডিড নট হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে একটা বাক্য কি ধরনের আছে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা কি পাস্ট ইনডিফিনিট আছে নাকি প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এটা বোঝার হবে হচ্ছে প্রেজেন্টে থাকবে ডু নট, থাকবে ডিড নট। তাহলে এই 4 নম্বরটা আমাদের এই নিয়মটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের, এখন আমাদের এখানে কয়েকটা প্র্যাকটিস আছে। কয়েকটা প্র্যাকটিস আমরা দেখবো বাক্যগুলো। এখানে আমাদের কয়েকটা প্র্যাকটিস আছে, দেখো আগে আমরা বলেছিলাম, যেমন এখানে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। এখানে আমাদের আছে 1 নম্বরে কি, 1 নম্বরে আছে হলো শি অলওয়েজ গো টু স্কুল অন টাইম। তাহলে এখানে কি একটা বাক্য আছে, শি অলওয়েজ গো টু স্কুল অন টাইম। এই যে অলওয়েজ, তাহলে অলওয়েজ থাকলে এটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগে শিখেছি যে যদি একটা বাক্যের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা বোঝার জন্য আমাদের একটা শব্দ হচ্ছে অলওয়েজ। তাহলে যেহেতু বাক্যের ভিতরে অলওয়েজ আছে, তাহলে অবশ্যই ধরতে হবে যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু সাবজেক্টটা শি, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে গো আছে, গো না হয়ে এটা অবশ্যই হবে গোজ। এটা হবে গোজ হবে, এটা হবে গোজ। হ্যাঁ, এটা কি হবে, এটা হবে হলো গোজ। তাহলে আমরা প্রথম বাক্যটা আবার একটু খেয়াল করি, শি অলওয়েজ গো টু স্কুল। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে, গো। ব্র্যাকেটের ভিতরে আমাদের ভার্বটা কি, ব্র্যাকেটের ভিতরে ভার্বটা হচ্ছে গো। হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে ভার্বটা হচ্ছে গো। তাহলে এটা আমাদের ঠিক করতে হবে, কারেক্ট করতে হবে, রাইট করতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। আর ভার্বের সঠিক রূপটা আমাদের বসাইতে হবে। আগে দেখতে হবে যে এটা কোন টেন্স। তাহলে যেহেতু এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝলাম? এই যে অলওয়েজ আছে, কোন বাক্যের ভিতরে যে অলওয়েজ থাকে, তাহলে বুঝতে হবে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে গো না, এটা কারেক্ট হবে গোজ। সবাই কি বুঝছো এটা? এইটা হবে কারেকশন হবে গোজ। তাহলে এই আমাদের আসসালামু এটা হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে? স্যার কাপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই করো যারা জয়েন স্যার করতেছো। ক্লাস হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা বুঝছো না তাহলে? হ্যালো স্যার, ওই যে দ্বিতীয় লাইনটা স্যার একবার বুঝিয়ে দেন তো। হ্যাঁ, স্যার দ্বিতীয় লাইনটা একবার বুঝিয়ে দেন। দ্বিতীয় লাইন কোনটা, এটা সি দিয়ে না? স্যার আরেকবার স্যার, স্যার যদি আর একটা বার বুঝাই। আচ্ছা, ঠিক আছে, কোনটা, এটা না এটা? স্যার, ওই যে সি না স্যার, তাহলে দা অফেন ভিজিট, ও, ওটা আমি স্যার এখন দে, যাই। দে অফেন ভিজিট ও, ওইটা এখন যাই দেয়ার। নাই, এখন যাই নাই। আরে দাঁড়া দিয়ে করতেছো কি এখানে, দাঁড়া দিয়ে করো কে? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাঁড়াচ্ছে কে এটা, দাঁড়ায় কে? হ্যাঁ, দাঁড়ায় কে? এটা কে দাঁড়ায় এটা? না স্যার, আমি জায়গা আর কে ওই যে জায়গাইতেছি স্যামসাং স্যার নাকি আমি। কি একটা না, কেউ দাগাবে না, দাগাবে না, দাগাবে না কেউ। আচ্ছা, ওই যে তাহলে ওটা না, এটা আমরা এখন সেম। যাই। আচ্ছা, এটা আমরা এখন যাই নাই, খেয়াল করো, এটা আমরা একটা শেষ হলো, এই একটা শেষ হয়েছে। আর 2 নম্বর আসো, আই ইউজুয়ালি। তাহলে এখানে কি আছে, আই ইউজুয়ালি স্যামসাং না, স্যামসাং। ইউজুয়ালি আর স্যামসাং কে, এটা দেখা যাচ্ছে ইউজুয়ালি স্যামসাং। প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। হ্যাঁ, তাহলে এখানে শব্দটা আছে আই ইউজুয়ালি। তাহলে আমরা জানি এই ইউজুয়ালি শব্দ থাকলে ওই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউজুয়ালি থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবশ্যই আর স্যার এই যে স্যার এটা, আর স্যার এই যে প্লেটা কি বাক্য, প্লেটা? না, প্লেটা হচ্ছে ভার্ব। প্লেটা হলো ভার্ব, এই ভার্বটা আমাদের সঠিক করতে হবে। আর তাহলে আই ইউজুয়ালি, তাহলে ইউজুয়ালি থাকলে বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে ভার্বটা সঠিক করে লিখতে হবে। তাহলে আই এর সাথে, আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এখানে প্লে এর সাথে এস হবে না, এটা হবে প্লে। প্লে এর জায়গায় প্লেই হবে, প্লে এর জায়গায় এটা আমাদের প্লেই হবে, দেখো। তাহলে প্লে 2 হবে। নম্বর, আই ইউজুয়ালি কি হবে, আই ইউজুয়ালি প্লে। ভাই স্যামসাং এস এম এটা দেখাচ্ছ না, এই দেখাচ্ছ না, নতুন লিখছে কে এটা, লিখতেছে কে, এটা লেখো কেন?
কাটো এটা কাটো। স্যার নাম লিখতেছি। নাম লেখো না, দেখো না। স্যার আপনার নাম লিখতেছে স্যার। হ্যাঁ, ওটা কে দেখাচ্ছে? স্যামসাং, কার জন্য স্যামসাং? স্যামসাং SM, এটা 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 করো না, দাদি করো না। কিক মেরে দেন আরে স্যার, স্যার স্যামসাংটা কিক লিখতেছে, মেরে আবার দেন। লিখতেছি, এটা কার? আবার লিখতেছি। স্যার আবার সরি স্যার আবার দেখাবো। ওটাই করো না, দেখাও না। তাহলে এখানে কি হলো? আই ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, ইউজুয়ালি থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের এই আয়ের সাথে এটা প্লেই হবে, যা আছে ওইটাই ঠিক আছে, প্লে হবে। 2 নম্বর, দে অফেন। তাহলে এই যে অফেন আছে, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দের সাথে ভিজিট, তাহলে ভিজিটের জায়গায় ভিজিটই হবে। যেহেতু দে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, দে সাবজেক্টটা প্লুরাল, কাজে এটা এস যুক্ত হবে না, ভিজিটই হবে এখানে। এটা হবে ভিজিট। ভিজিট। হ্যাঁ, ভিজিটই হবে, কারণ কি? অফেন থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দে অফেন ভিজিট হবে, কারণ দেটা হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, কাজেই এটা এস যুক্ত হবে না, ভিজিটই হবে। হি সামটাইমস রিড, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে রিড না হয়ে এটা হবে রিডস। এটা কি হবে? এটা হবে রিডস। রিডস। তাহলে এটা, রিডস। এটা হবে রিডস, এটা হবে স্যার রিডস। সাবজেক্ট দেখাইতেছে। কে দেখায়? সাবজেক্ট। সদর দেখায় না, তাহলে এটা রিড হবে। রিড জায়গায় কেউ রিডস, যেহেতু তোমার এখানে হি না আছে। স্যার আমি তো দেখাইতেছি না স্যার। আচ্ছা, কথা বলো, তাহলে তোমার নাম তোমরা কথা বলো, তোমরা আমি শুধু শুনবে। দেখাইতেছি না। মিউট মিউট করে রাখো, তোমাদের মিউট করে রাখো, মিউট করো, কথা বলো না। তাহলে হি সামটাইমস রিড, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, রিড তাহলে করতে এখানে স্যার। রিড না হয় এখানে কি হবে? রিডস হবে। উই নেভার, এই যে উই নেভার, নেভার থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই নেভার ইট, তাহলে যেহেতু, যেহেতু উইটা হলো, যেহেতু উইটা কি ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন না, কাজে এটা ইটের জায়গায় ইটি হবে, ইটের জায়গায় এটা ইটি হবে। তাহলে ইট ঠিক আছে। হ্যাঁ, এস হইব না স্যার? না এটা এস হবে না, কেন? এস কারণ হইব না উই, স্যার? না উই, উই তো থার্ড পারসন না, উই তো থার্ড পারসন না, সাবজেক্ট থার্ড পারসন না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ওটা এস হইতো, কিন্তু উই তো ফার্স্ট পারসন, কাজে এটা ইট আছে, ইটি হবে। এবার দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এভরিডে, তাহলে এটা একটা চিরন্তন সত্য বাক্য, এটা একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য। তাহলে চিরন্তন রাইজেস হবে সত্য স্যার? বাক্য। তাহলে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, সূর্য, দ্য সান, তাহলে এটা হবে কি? দ্য সান রাইজেস, এই যে রাইজটা হবে রাইজেস, দ্য সান রাইজেস হবে। রাইটার। হ্যাঁ, দ্য সান রাইজেস, ঠিক আছে, এটা হবে রাইজেস, দ্য সান রাইজেস। এরপরে দেখো, এরপর একটা কি আছে? দ্য সান রাইজেস। এরপর আছে মাই ব্রাদার ওয়াচ টিভি ওয়ান্স আ উইক, তাহলে যেখানে কি আছে? ওয়ান্স আ উইক, ওয়ান্স আ উইক মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর ওয়ান্স আ উইক, তাহলে এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে তোমার এখানে মাই ব্রাদার এরকম করছে কি? এটা এটা স্যার কি হবে? দাগ আগে গেছে এমনি। হ্যাঁ, দেখাচ্ছে, দেখায় না, তোমাদের দেখায় না রে। তাহলে এখানে মাই ব্রাদার, এটা কি হবে? মাই ব্রাদার ওয়াচ হবে না, ওয়াচেস, মাই ব্রাদার ওয়াচেস। কেন? কারণ এই যে ওয়ান্স আ উইক, এই ওয়ান্স আ উইক দিয়ে বোঝায় যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়ান্স আ উইক। ফলে এখানে মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, কাজে ওয়াচ না হয় এখানে হবে ওয়াচেস, এটা হবে ওয়াচেস। ওয়াচ না হয়ে এটা হবে ওয়াচেস, এটা এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে, ওয়াচেস। এরকম দাঁড়াদাঁড়িয়ে করতে থাকে, দাঁড়াদাঁড়িয়ে করতে থাকে, দাঁড়াদাঁড়িয়ে করো না, দাঁড়াদাঁড়িয়ে করো কেন? ওয়াচেস, এই দাঁড়াদাঁড়িয়ে করতেছো, দাঁড়াদাঁড়িয়ে করে কে এটা? এই যে, এই যে, এই যে, এই যে। তিনি সবাই নি। এটা দাগায় কে? দেখো তো, এই দাগটা কে দিল এখন? এই দাগটা এই দাগ আগে গেছে স্যার এমনি। কে দাগাই দিছে? এটা কে দিছে? এটা কি জানি স্যার, নাম তো দেখাইতেছে না। এই 7 দাগ দাগাইতাছে স্যার।
হয় সাথে আমি ছয় আমি চাই বললাম না দাগাইতে ও বলে আচ্ছা কাজ করতে ইচ্ছে করলে করিস এটা নাহলে করার দরকার নাই। কথা ডিস্টার্ব করো না, তোমাকে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আচ্ছা আসো তাহলে, মাই ব্রাদার, তাহলে ওয়াচ না হয় কি হবে? ওয়াচ না হয় কি হবে? ওয়াচেস। ওয়াচেস ওয়াচেস। What হবে স্যার? এরপর আছে এর বার্স। এরপরে কি? এটা হলো চিরঞ্জন সত্য স্যার। মিয়া। মিয়াকে মিয়া, মিয়া লেখা, ওই যে মিয়া, ও দাগাইতেছে, মিয়া দিয়ে ও দাগাইতেছে। এই এই মিয়া, শাড়িটা কি আঁকাইছে দেখছেন স্যার এটা মিয়া কে? এটা মিয়া কে? দাঁড়া দেখতেছি। বাইরে করেন স্যার, বাইরে করেন স্যার। তাহলে বাইক করে দেন ওয়েট করো, ওয়েট করো। লাস্টে দেন স্যার। এইটা স্যার কি আঁকাইছে পারবি সবগুলা। আর কথা বলো না, তোমরা কথা বলো না, চুপ, কথা বলো না। বাইরে করে দেন স্যার। দাঁড়া একটু ওয়েট করো তোমরা। ওটা তো আমি পাচ্ছি না এটা। স্যার বের হয়ে গেছে মনে হয় হ্যাঁ, বের আর হয়ে মিয়া গেছে বের হয়েছে স্যার মনে হয় আর যাক, ওটা দাগাদাগি করো না, দাগাদাগি করো না, ঠিক আছে? দাগাদাগি করো না। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে মাই ঠিক আছে। আর সবাই কথা বলো না, সবাই কথা বলো না। মাই, এরপর আসো। এরপরে হলো মাই বার্ডস। দেখো এখানে আছে বার্ডস। তাহলে বার্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? বার্ডস, বার্ডস হচ্ছে প্লুরাল। তাহলে এখানে এভরিডে আছে, এভরি মর্নিং। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এভরি মর্নিং। তাহলে এভরি মর্নিং থাকায় এই বাক্য আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বার্ড যেহেতু প্লুরাল, তাহলে এখানে ফ্লাইস না হয়ে ফ্লাই হবে। যেহেতু বার্ডসটা কি প্লুরাল, তাহলে এখানে ফ্লাইস হবে না, ফ্লাই হবে। যা আছে সেটাই হবে, ফ্লাই হবে, ফ্লাই। স্যার এটা স্যার বার্ডসের জায়গায় যদি স্যার থাকতো না তাহলে স্যার কি হইতো যদি যে বার্ডসের জায়গায় বার্ড থাকতো তাহলে বার্ড থাকলে ফ্লাইস হইতো। এখানে যদি বার্ডস আছে তাহলে প্লুরাল, তাহলে এটা ফ্লাই হবে। এরপর শি, শি রেয়ারলি। তাহলে এখানে শব্দ আছে রেয়ারলি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে রেয়ারলি শব্দ থাকে, রেয়ারলি, ড্রিঙ্কস। রেয়ারলি থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ড্রিঙ্ক না হয় এখানে ড্রিঙ্কস, এখানে একটা এস হবে। ড্রিঙ্কস এর জায়গায় একটা এস হবে, ড্রিঙ্কস। তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টস স্টাডি বিফোর এক্সাম। তাহলে কি হবে? স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাহলে স্টাডি যা আছে এটা ঠিক আছে, এটা ঠিক থাকবে। তাহলে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো কিসের? এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। তাহলে এখানে কিছু শব্দ আছে অলওয়েজ, স্টুডেন্ট এখানে স্যার, আছে স্টুডেন্টের জায়গায় এস উঠলে স্যার কি হবো স্যার? স্টুডেন্টের জায়গায় এ যদি উঠে যায় তাহলে স্টাডিজ এস হবে, স্টাডিজ। সিঙ্গুলার হয়ে গেলে স্টাডিজ হবে। স্টাডিজ, হ্যাঁ স্টাডিজ, ওই স্টাডিজ হবে। হ্যাঁ এস স্টাডিজ না হবে। থাকলে স্টাডিজ। হ্যাঁ স্টাডিজ, কারণ এস থাকায় প্লুরাল হয়েছে, তাহলে প্লুরাল জন্য এটা এস যোগ হবে না, স্টাডি হবে। তাহলে এখানে আমরা কটা শব্দ বললাম দেখো? অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, অফেন, সামটাইমস, নেভার, এভরিডে। এই শব্দগুলো থাকলে একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হলে সাবজেক্ট যদি এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি বাক্য হয় থার্ড পারসন তাহলে সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তুমি, যোগ হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন পরে আসো, কোন কোন শব্দ থাকলে আমাদের ওটাকে আমরা পাস্ট ইনডিফিনিট ধরবো। খেয়াল করো, কোন কোন শব্দ থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট ধরবো। একটি বাক্যে, একটি বাক্যে যে লেখা আছে, একটি বাক্যে নিচের শব্দগুলো থাকলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি কি শব্দ? ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট লাস্ট উইক, উইক লাস্ট মান্থ, ইয়েস্টারডে তোমরা পড়ো না, লাস্ট ইয়ার। তোমরা লাস্ট পড়ো না। মান্থ লাস্ট এই সাজা তোমরা পড়ো না, তুমি পড়ো না, তুমি শুনো শুধু।
লাস্ট নাইট, লাস্ট উইক, কি জানি তাই তো লামিম ওই লামিম ওই সাবির, ওই সাবির। তোমরা ওই কথা সাবির। এটা কি হবে সাজ্জাদ, 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 তুমি দেখো। হ্যালো 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 তোমরা কি হইতেছে কথা বলো না, কথা বলো না। হ্যালো। স্যার স্যার তো আছে, কিন্তু স্যারের স্ক্রিন আসে না কেন স্যার কোথায় গেছে আচ্ছা দাঁড়া, ই করো, না স্যার আছে কথা বলো না, বলছি, শোনো, সরি স্যার তোমরা তোমরা কথা বলো না, পার্টি দেখো তোমরা কথা বলো না, এত কথা বলো না, তো চুপ থাকতে পারো, মুখ বন্ধ করে রাখো, কথা বলো না তোমরা, কথা বলো না, কথা বলো না। আমি আনতেছি আমার পেজটা, মাঝখানে ই হয়ে গেছিল ওটা, ওই যে নেটের কারণে বন্ধ হয়ে গেছিল, নেটের কারণে বন্ধ হয়ে গেছিল, নেটের কারণে এটা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? আমি আবার আনতেছি, নেটের কারণে স্যার স্ক্রিন কোথায় স্ক্রিন আসতেছে, এটা বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, আসবে, ওয়েট করো, কি কি এটা ওয়েট করো, স্যার আসছে। ওটা হলো বন্ধ হয়ে গেছিল, নেটের কারণে বন্ধ, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। আসবে স্যার এখন হ্যাঁ আসবে, এটা খেয়াল করো, এটা খেয়াল করো। হুম, ওই যে রাইট ফ্রম বার্থ না স্যার এই যে দাগাই কে, দাগাই কে, তোমরা দাগাও কেন? তোমরা কি কথা বোঝো না? আমার কথা কি বোঝো না? দাগাও কেন? ব্যাডো পোলাপান এই যে দাগ দাও কেন? দাগ দাও কেন? দাগ দেয় কি এটা? স্ক্রিনে দাগাও কেন? এই দাগ দেখে তোমরা যারা দাগ এই দাও যে তারা, স্যার দাগ দিতেছে। যারা দাগ দাও তারা ঢুকে না, ঠিক আছে? কে দাগ দিতেছে যারা দাগ দাও তারা ঢুকে না, কে দাগ দিতেছে তারা ঢুকে না। এখন খেয়াল করো, এখন আমরা তাহলে এই পর্যন্ত শেষ। এখন আসো আমরা এই যে আরেকটু দেখবো, সেটা হলো একটি বাক্যে, এই যে একটি বাক্যে এটা হলো স্যামসাং এস এম লেখা, ওর দাগাচ্ছে স্যামসাং এস এম লেখা, স্যামসাং এস এম, হ্যাঁ স্যামসাং এস এম, ও দাগাচ্ছে, ওর নাম জিজ্ঞেস করো, ওর নাম কি এরা? বলতাছি স্যামসাং এস এম, ও দাগাচ্ছে। আচ্ছা যাক, এখন আমরা একটু আলোচনা করবো, আর বেশিক্ষণ না, অল্প সময় আলোচনা করবো। দেখো ওই স্যামসাং এস এম, ওর আছে লেখা স্যামসাং এস এম, হ্যাঁ স্যার ওইটা কে স্যার কে ওটা বের করে দেন স্যার আমি তো এখান থেকে বের, আচ্ছা দেখে ওইটা কে স্যার স্যার বের করে দেন বের করা যায় কি এটা? আবল তাবল জিনিস থাকে স্যার এটা কে ছেলেটা? স্যার এটা কেমনে দাগাইতেছে এই ছেলেটার নামটা দেখে রাখো তো, ওর ধরবো আমি, ওর ধরবো আমি ওরে। ও কে ছেলেটা? স্যামসাং এস এম, স্যার নাম জিজ্ঞাসা করেন তাহলে তো হয়। এই স্যামসাং এস এম, তোর নাম কিটা? তুমি দেখাচ্ছ যে স্যার নাম বের কিটা? হয়ে গেছে আবার হ্যাঁ তেলে তেলে মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার জি স্যার বের হয়ে গেছে আচ্ছা খেয়াল করো তাহলে, বের হয়ে গেছে স্যার আচ্ছা কথা বলো তো, খেয়াল করো আরেকটু, আমার স্যার 10 বের হয়ে মিনিট গেছে মনে হয় কথা বলে, 10 মিনিট আছে, কথা বলো না, 10 মিনিট আছে। শুনছি শুনছি, একজনে বলো, তোমরা কথা বলো কেন? তো একজন বলেই তো হয়। আচ্ছা এখন খেয়াল করো, একটি বাক্যে নিচের শব্দগুলো থাকলে বাক্যটি পাঁচটি ইনহিবিটিভ টেন্স হবে। তাহলে এখানে বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো যদি থাকে তাহলে তুমি বাক্যটাকে ধরবে পাঁচটি ইনহিবিটিভ টেন্স। আর পাঁচটি ইনহিবিটিভ টেন্সের নিয়ম কি? সাবজেক্টের পরে ভার্বের কি হবে? পাস্ট ফর্ম হবে। হ্যাঁ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা পাঁচটি ইনহিবিটিভ টেন্সের নিয়ম। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে যদি এই শব্দগুলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে ডিড নট হবে। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, ওটা যদি অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্য হয়, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। যদি নেগেটিভ হয় তাহলে ডিড নট হবে, ডিড নট হয়ে প্রেজেন্ট ফর্ম, ডিড নট হয়ে প্রেজেন্ট ফর্ম। তাহলে যেমন আমরা একটা উদাহরণ দেখি, আই আই ভিজিট মাই আঙ্কেল ইয়েস্টারডে, তাহলে এখানে একটা ইয়েস্টারডে শব্দ আছে না? এই যে ইয়েস্টারডে, তাহলে ভিজিটেড এই ইয়েস্টারডে থাকার কারণে এই বাক্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে ভিজিট না হয় ভিজিটেড হবে। ইডি যোগ হবে স্যার ইডি যাবে ভিজিটেড, সবাই কথা বলে, বুঝতে পারো সবাই,
আমি তো যোগ করে দিতেছি, স্যার তুমি সবাই বুঝতেছি। সবাই কথা বলো না, সবাই একসাথে কথা বলো না। ভিজিটেড, তাহলে এখানে হবে ভিজিটেড। শি ওয়াচ মুভি লাস্ট নাইট, যেহেতু এখানে লাস্ট নাইট আছে তাহলে এটা হবে ওয়াচড, ইডি যোগ হবে। দে গো টু দা জু লাস্ট উইক, এখানে যেহেতু লাস্ট উইক আছে তাহলে এখানে গো হয়ে ওয়েন্ট হবে। গো এর পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। ওয়েন্ট হবে স্যার। হ্যাঁ ওয়েন্ট হবে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে, ওয়েন্ট হবে। ঠিক আছে, এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট হবে। এরপর হচ্ছে হি, হি ফিনিশ হিজ হোমওয়ার্ক। ফিনিশ হবে স্যার। এরা সবাই তো কথা বলো না, তোমরা শোনো, কথা বলো না। সবাই যদি কথা বলে সাউন্ড হয়ে যায়। হি ফিনিশ হিজ হোমওয়ার্ক অ্যান আওয়ার এগো, তাহলে এখানে যেহেতু অ্যান আওয়ার আছে, অ্যান আওয়ার এগো, কাজে অবশ্যই এটা ফিনিশ না হয় ফিনিশড হবে। উই প্লে ফুটবল 2 days এগো, তাহলে 2 days এগো, তাহলে প্লে না হয়ে এটা প্লেইড হবে। দ্য টিচার গিভ আস অ্যান এক্সাম লাস্ট মান্থ, তাহলে এখানে আছে লাস্ট মান্থ, গেভ, তাহলে এখানে হবে গিভ না হয় গেভ হবে। গেভ, গেভ হবে স্যার। হ্যাঁ গেভ হবে, এ GAVE, গেভ হবে। ঠিক আছে, গেভ, হ্যাঁ গেভ হবে, গেভ হবে। মাই ফাদার বাই আ নিউ ফোন ইন 2015, যেহেতু 2015 একটা আগের একটা সময়, 2015 আগের সময়, বট হবে স্যার, বট। এখানে বট হবে, বাই না হয়ে বট হবে। বি, OUTST। হ্যাঁ BOUGST, বট হবে। তাহলে এটা ঠিক করো, এটা বট হবে। তাহলে এইভাবে নিচের অনেকগুলো দিক আছে, আমাদেরকে এটা ঠিক করতে হবে। দাঁড়া 1 মিনিট। তোমরা একটু ওয়েট করো, আমি একটা জিনিস দেখতেছি, ওয়েট করো। ওকে স্যার। হ্যাঁ একটু ওয়েট করো 1 মিনিট। স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে কি পেলাম? হ্যাঁ, তাহলে এখানে আমরা কয়েকটা উদাহরণ দিলাম এরকম, যে এগুলো কিছু ইন্ডিকেটর আছে, এগুলো বলে ইন্ডিকেটর, 5টি ইন্ডিকেটর, যেগুলো থাকলে বুঝবা যে এটা হচ্ছে 5টি ইনডিফিনিট টেন্সের। কি কি? অনেকগুলো শব্দ এখানে পাশ দিয়ে আছে, এই যে ইয়েস্টারডে, লং এগো, তারপরে আরো কয়েকটা উদাহরণ হলো 5টি ইনডিফিনিট। এই বাক্যগুলো হচ্ছে 5টি ইনডিফিনিট টেন্সের বাক্য। আর 5টি ইনডিফিনিট টেন্সের বাক্যের স্ট্রাকচার কি? সাবজেক্ট বাক্যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে V2 হবে, সাবজেক্টের পরে এটা V2, সাবজেক্টের পরে হবে V2 প্লাস অবজেক্ট, V2 প্লাস অবজেক্ট। মানে কি? V2 মানে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, একটা ভার্বের পাস্ট ফর্ম, যেমন বারের বাস্তব। আই বট, গিভ, গেভ, এই দ্বিতীয় ফর্মকে বলা হয় V2। যদি এটা নেগেটিভ বাক্য হয় তাহলে গেভ। অবশ্যই, হ্যাঁ নেগেটিভ বাক্য হলে কি বলবে? ডিড নট। নেগেটিভ বাক্য হলে এখানে বলবে স্যার গিভ এর V3 কি স্যার? গেভ না ডিড নট। স্যার? স্যার গিভ এর V3 কি? গেভ। V3 তো গিভেন, গিভেন, V3 হচ্ছে গিভেন। তাহলে 5টি ইনহেরিটেন্সের এই বাক্য দুটো খেয়াল করো, আমাদের বাক্য থাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, নেগেটিভ হলে এখানে আমাদের ডিড নট দিতে হবে। ক্লিয়ার সবাই? স্যার তাহলে আমরা স্যার। এই পর্যন্ত আমরা করলাম, খেয়াল করো। তাহলে আমাদের আরেকটু সময় আছে, আমাদের আর অল্প সময় আছে, এটা আমরা একটু পিছনের দিকে যাব। এরপরে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন শব্দ থাকলে আমরা একটা বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো, এই পড়াটা আমরা কালকে পড়বো। ঠিক আছে, আমাদের সময় মনে হয় একটু আর 2-3 মিনিট আছে, তাহলেই আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। কারণ এই ক্লাসটা হচ্ছে সর্বোচ্চ 40 মিনিট নেওয়া যায়। হ্যাঁ 40 মিনিট নেওয়া যায়। কাজে এই পাঠটুকু আমরা কালকে করব। আমার কালকে আরেকটা জিনিস করব, যে পরীক্ষা খাতায় তুমি প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবা, প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবো। কালকে তো ফ্রাইডে না? আচ্ছা ফ্রাইডে না, স্যাটারডেতে নিব, আগামী পরশু স্যাটারডেতে ক্লাস নিব এইটার উপরে, এবং তুমি একটা খাতার ভিতরে প্রশ্ন উত্তরগুলো কিভাবে করবা সেগুলো নিয়ম কানুন নিয়ে আমরা আগামী ক্লাসটা নিব। কাজে আগামী ক্লাসটা কেউ মিস করবে না, আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এটা মিস করবে না। হ্যাঁ স্যার কালকে ক্লাস নেবেন না? না, কালকে হচ্ছে ফ্রাইডে তো,
কালকে ফ্রাইডে তো আসলে একটু কাজ থাকে আমার, যার কারণে ফ্রাইডেতে নেওয়া যায় না, স্যাটারডেতে ইনশাল্লাহ নিবো আর কি। আচ্ছা, আরেকটু সময় আছে, তোমার সাথে কথা বলি। তাহলে আগামী ক্লাসে আমরা কি করবো বলতো? আগামী ক্লাসে আমরা কি করবো? আগামী পরীক্ষার ক্লাস, খাতা কিভাবে লিখবো সে সম্পর্কে হ্যাঁ, বলবেন। পরীক্ষার খাতাগুলো যে তুমি পরীক্ষার খাতায় কিভাবে সাজাবা, কিভাবে ভালো মার্ক পাইতে পারো, হ্যাঁ, এইভাবে উত্তরগুলো কিভাবে দিবা, এগুলো নিয়েও আগামী ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে? আজকে তোমরা কয়জন ছিল? 12 জন না 11 জন? 11 জন ছিল আজকে, ভালোই 14 জন ছিলাম সর্বোচ্চ। আরো কয়েকজন ছিল স্যার, পরে লেট করছে। পরে লিফট করছে। হ্যাঁ, কয়জন পরে করছে? স্যার বাইরে তো সাজ্জাদ আজকে একটু কথা কম বলছো আর কি, কথা একটু কম বলতে, কথা কম বলতে হবে, কারণ বেশি কথা বললে আবার তোমার আমি যেগুলো বলবো সেগুলো তুমি বুঝতে পারবে না। হ্যাঁ এই দাগ আইগার স্যার, এই দাগ আই তো নষ্ট করে ফেলাই স্যার। হ্যাঁ, দাগ গায়ে জি একটা স্যার। কে যেন আছে খালি দাগ গায়ে, একটু ওর কাজ হলো দাগানো, কে যেন আছে ওরে। এটা বন্ধ করা দরকার। এই যেটা কি 598 লেখা আছে, 598, এটা হলো দাগায় ও। স্যার এটা আপনার পাসওয়ার্ড, ও, পাসওয়ার্ড না? স্যার এটা আচ্ছা আচ্ছা আপনার পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড। তাহলে ওরা ওর দাগায় কে দাগায় আমি ধরতে পারতেছি না ওরে। ওরে দুইটা জেলে ঢোকাইতে হবে, ঠিক আছে? ওরা আমার খালি দেখাই দিও, ওর একটু সাইজ করতে হবে, তাছাড়া উপায় নাই। ওর জন্য ক্লাসে ডিস্টার্ব। ও স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে স্যার, তাহলে হ্যাঁ, ও স্যার তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে, ওরে ধরতে হবে স্যার। ধরতে হবে রে। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আর 1 মিনিট পরেই ক্লাসটা শেষ হয়ে যাবে, 1 মিনিট আছে। তাহলে তোমরা করো, নেক্সট ক্লাসে জয়েন করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে জয়েন করবে, এবং ইনশাআল্লাহ তোমাদের এই যে শিটটা, এই শিটটা আমি দিয়ে দিব গ্রুপে। তোমাদের আমি যে শিট দেখে পাচ্ছি, গ্রুপে আমি দিয়ে দিব এটা। হ্যাঁ, তোমরা গ্রুপ থেকে নিয়ে নিও, আমি গ্রুপে শিটটা স্যার দিয়ে এই দেবো। যে স্যার প্রেজেন্টের হ্যাঁ, আমি প্রেজেন্টেন্সের না, ওই যে শিটটা দিয়ে দিব গ্রুপে। আমি শিটটা দিয়ে দিব ও তোমাদের, ঠিক আচ্ছা আছে? স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ভালো থাকো। আজকের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে না স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে শিটটা দিয়ে দিব, শিটটা যাতে সবাই নিতে পারে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকের মতো আল্লাহ হাফেজ।